এই কথাটা কিন্তু আমরা ওনার মুখে শুনিনি। এই কথাটা প্রথম আমরা শুনলাম ওনার যেই পার্টি এনসিপি, আমি জেনে শুনে এটাকে ওনার পার্টি বলছি, সেই দলের নাহিদ ইসলামকে উনি ডাকলেন এবং তার কাছে তিনি তার ভাষ্য মতে নাহিদ ইসলামের কাছে তিনি বললেন আমি পদত্যাগ করব, আমি কাজ করতে পারছি না। ফাইন, নাহিদ ইসলাম যেদিন দেখা করলেন আমার জানা মতে সেই দিনই বিএনপি তার কয়েকদিন আগে থেকে চারবার ওনার সময় চেয়েছে দেখা করার জন্য, উনি বিএনপি কে সময় দেন নাই। উনি জামাতে ইসলাম নাকি দেখা করতে চেয়েছে, তাদেরকেও সময় দেন নাই। আচ্ছা আমি আমার দলের কথাই বলি, আমি আমারটা আমি জানি, তাই না? চারবার ওনার কাছে সময় চেয়ে সময় পায়নি। তো উনি দলগুলোকে সহযোগিতা করছেন না, না দলগুলো তাকে সহযোগিতা করছে না? এক। দুই হলো, ধরে নিলাম তিনি পদত্যাগ করতে চেয়েছেন। কেন পদত্যাগ করতে চেয়েছেন? আবেগের বশবর্তী হয়ে? উনি যেই পদে আছে সেই পদে কি রাগ, অনুরাগ, আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া মানায়? দুই হতে পারে তিনি বুঝতে পেরেছেন যে উনি খুবই সাকসেসফুলি আনসাকসেসফুল হয়েছেন। 12টা বা 14টা সাবজেক্টে একটা ছেলে যখন ফেল করে তখন নর্মালি ওই ছেলে নিজেই স্কুল ছেড়ে দেয়, ও আর মানে চেষ্টা করে না যে আবার চেষ্টা করি। 12টা 14টা সাবজেক্টে ফেল করা ইজ প্রিটি ডিফিকাল্ট ইন্দ্রজিৎ। তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সবগুলো সাবজেক্টে এতই রিমার্কেবলি খারাপ করেছেন, সম্ভবত সেই কারণেই তিনি মনে করেছেন থাকা উচিত। আপনি যদি আপনাকে যদি এখন বিচার করতে বলা হয় তাহলে আপনি সবকটাতেই ফেল করাচ্ছেন ইউনূস সরকারকে, প্রতিটা সাবজেক্টেই মিজারেবলি, মানে শুধু ফেল না, মিজারেবলি, খুব খারাপ ভাবে, একেবারে খুবই খারাপ ভাবে। আর 3 নম্বর যেটা, উনি হয়তো ভেবেছেন যে রাজনৈতিক দলগুলো দৌড়ে যাবে এবং বলবে যে আপনি ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমি বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব, উনি খুব পরিষ্কার বলে দিয়েছেন আপনি যদি না থাকেন আমরা আপনাকে যেতে বলছি না, বাট আপনি যদি নিজে থেকেই স্বতঃপ্রণোদিত হয়ে পদত্যাগ করেন তাহলে আমরা আর কি করব, আমরা অন্য কাউকে বাংলাদেশের মানুষ বেছে নেবে। এছাড়া তো আসলে আমাদের হাতে আর কোনো অল্টারনেটিভ নাই। আমি কুইকলি আরেকটা প্রশ্ন চলে আসি যে এই যে ইশরাক হোসেন ঢাকা দক্ষিণের মেয়র, তিনি নির্বাচিত হয়েছিলেন, তার শপথ গ্রহণ হলো না এবং এটা নিয়ে আপনাদের কর্মীরা রাস্তায় ঢাকাকে অবরুদ্ধ করে দিলেন এবং যমুনার আশেপাশে তারা এই আন্দোলনকে তুলে ধরছেন এবং বলছেন যে যমুনা যমুনা আমরা কোথাও যাব না। তা আজকে এই যে একটা স্টেলমেটের পরিস্থিতি তৈরি হয়েছে, এই মাত্র 2 দিন আগে আপনাদের প্রতিনিধি দল তারা ফাইনালি দেখা করতে পেরেছেন যমুনায় গিয়ে মোহাম্মদ ইউনূসের সাথে, যদিও আপনারা ওই একই কথা বলছেন যে নির্বাচন আগে এগিয়ে আনতে হবে। আমার প্রশ্ন হলো যে তাহলে বিএনপি কি করবে এবার? কি তাহলে এই বিএনপি স্পষ্ট করে দিচ্ছে তাদের অবস্থান যে তারা রাস্তায় নামবে এবং ইউনূস সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন তারা গড়ে তুলবে সারা দেশব্যাপী? এটা বাংলাদেশের দুর্ভাগ্য যে যেই মানুষটি কখনো রাজনীতি করেননি, সেই মানুষটি বিশ্ব দরবারে নোবেল লরিয়েট হিসেবে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন, তার কাছ থেকেও একটা নির্বাচনের তারিখ আদায়ের জন্য বাংলাদেশের মানুষকে রাস্তায় নামতে হবে, বাংলাদেশের মানুষকে আন্দোলন করতে হবে, বাংলাদেশের মানুষকে প্রতিবাদ করতে হবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু ঘটনা যেদিকে যাচ্ছে তাতে আসলে আমাদের এর বাইরে আর কোনো উপায় আছে কিনা সেটাও ভেবে দেখতে হবে, তাই না? যদি উনি লিঙ্গার করতেই থাকেন, কখনো বিচারের নামে, কখনো সংস্কারের নামে, কখনো তিনি তার মর্জি মতন, বিকজ কেন মোদি যখন পরের দিন বিএনপির সাথে দেখা করলেন তার পরের দিন তো তিনি আরো কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন। সেখান থেকে আমরা বার্তা পেলাম তিনি বলেছেন যতদিন পর্যন্ত আমি কমফোর্টেবল ফিল না করব ততদিন পর্যন্ত আমি নির্বাচনের তারিখ ঘোষণা করব না। এবং তিনি তার কথা প্রসঙ্গে বলে ফেলেছেন, যেটা গণমাধ্যমে এসছে, যে এখন যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনটি সুষ্ঠু হবে বলে তিনি মনে করেন না। তো যিনি নিজেই বলছেন যে নির্বাচন সুষ্ঠু করবার মতন অবস্থা তার নেই বা তার প্রশাসনের নেই, তার হাত দিয়েই বা কতটুকু সুষ্ঠু নির্বাচন হবে সেটাও তো পলিটিক্যাল পার্টিগুলোকে ভেবে দেখতে হবে। এই জায়গায় একটা অনেকে বলছেন, আমি একটু থামাচ্ছি আপনাকে, অনেকে বলছেন যে বিএনপি যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে নির্বাসিত,
যেহেতু শেখ হাসিনা ভারতবর্ষে এসে তিনি শেল্টার নিয়েছেন, যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে, দলটির ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, সুতরাং এই যে পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয়েছে সেখানে সবচেয়ে বৃহত্তর এবং সবচেয়ে পুরাতন দল হিসাবে বিএনপি দে ওয়ার ওয়েটিং ইন দ্য উইংস। কারণ এই 15 বছর ধরে আপনাদের যারা নেতারা কর্মীরা আপনারা যে নির্যাতনের শিকার হয়েছেন, অ্যান্ড কোয়াইট এভিডেন্টলি সো, সেই জায়গায় দাঁড়িয়ে ইউ ওয়ান্ট ইউর পাউন্ড অফ ফ্লেশ, এবং আপনারা মনে করছেন যে এই যে পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয়েছে সেখানে গিয়ে আপনারা যদি আগামী দিনে খুব শীঘ্রই নির্বাচন হয় আপনাদের সেই নেটওয়ার্ক রয়েছে এবং আপনারা জয়ী হয়ে আসবেন সম্ভাব্য, সুতরাং সরকার আপনাদেরই হবে। সেই জন্য আপনাদের মধ্যেও কি একটা তাড়াহুড়ো রয়েছে যে যত শীঘ্র ক্ষমতার মধ্যে আসা যায়, এবং সেটাই কি অনেক বেশি আশঙ্কিত করে তুলেছে মোহাম্মদ ইউনূসকে বা ছাত্রদেরকে? দেখুন ইন্দ্রজিৎ, দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূস তো পলিটিক্যাল ফিগার নন। তিনি তো অ্যাপারেন্টলি তিনি তো ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছেন না। তো তাহলে মানুষ কাকে ভোট দিবে, মানুষের ভোটে কোন দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে, সেটা কি ডক্টর ইউনূসের মাথা ব্যথা হওয়ার কারণ তো হওয়ার কথা নয়। আর আমরা কেন তাড়াহুড়ো করছি সত্যি বলুন তো, আপনার কি মনে হচ্ছে বিএনপি তাড়াহুড়ো করছে? আমার কিন্তু তা মনে হচ্ছে না। 10 মাস অলমোস্ট হতে যাচ্ছে, 9.5 months have passed। আমরা একটু আগেই আমি একটা করে দেখালাম, কোনো দিকেই আমরা কোন রকম কোনো ভালো খবর শুনছি না। সরকার মিজারেবলি ফেল করছে সব দিকে, মানুষের অস্থিরতা আমরা লক্ষ্য করছি। আমরা তো আর অন্য কোনো দেশে চলে যেতে পারবো না ইন্দ্রজিৎ, আমাদেরকে তো এখানে থাকতে হবে। সুতরাং একটা লিভেবল কান্ট্রিতে আমরা বাস করতে চাই, আমরা এরকম অ্যানার্কির মধ্যে, মবক্রেসির মধ্যে থাকতে চাইছি না। খুব ইম্পর্টেন্ট, মবক্রেসি শব্দটা খুব ইম্পর্টেন্ট, আমি ওইটাতেও আসবো, কিন্তু তার আগে বলি, আপনি বললেন আপনারা তো অন্য কোনো দেশে গিয়ে রাজনীতি করবেন না, বিএনপি বাংলাদেশের দল, এত পুরনো দল, এবং তারা আগে ক্ষমতায় ছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার শীর্ষ নেতৃত্ব বেগম খালেদা জিয়া তিনিও ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন, তারেক রহমান তিনি ওখানে রয়েছেন, ইজ দেয়ার আ টাইম লাইন? তারা কি ফিরবেন দেশে? তারা কেন বিএনপির রাজনীতির যে হ্রাস সেটা তারা দেশে ফিরে কেন হাতে তুলে নিচ্ছেন না? কি আশঙ্কা? ইন্দ্রজিৎ, একটা বোধহয় মানে তথ্যের ঘাটতি আছে। বেগম জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বাংলাদেশে আছেন, হ্যাঁ, হি ইজ আওয়ার চেয়ারপারসন, এবং অ্যাক্টিং চেয়ারম্যানের উনি এনি টাইম হি উইল কাম ব্যাক। আলহামদুলিল্লাহ ওনার মামলাগুলো রিজলভ হচ্ছে অনেকটা, সো হি উইল বি ব্যাক ভেরি সুন। সুতরাং উনি যে বাংলাদেশে ফিরবেন, সেই সেফ প্যাসেজ পাবেন, সেই গ্যারান্টিটা কি ইউনূস সরকারের পক্ষ থেকেও পাওয়া যায়নি? মানে হাসিনা সরকারের ক্ষেত্রে না হয় একটা সমস্যা ছিল, ইউনূস সরকারের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না।